একটি নদী যার দুই তীরে দুই ধরনের সৌন্দর্য। এক তীরে রয়েছে শহুরে জীবনের কৃত্রিমতা, আর অপর তীরে রয়েছে গ্রামীণ সৌন্দর্যের সরলতা। হ্যাঁ, এমনই অপরূপ সৌন্দর্য রয়েছে খুলনা শহরের একদম কাছে। আজ শোনাবো সেই গল্প। পুরো ভিডিওর সাথে থাকুন। কি প্রিয় খুলনাবাসী, যারা বলেন খুলনা শহরে দেখার মতন কোনো জায়গা নেই, যারা বলেন খুলনা শহরে ঘোরার মতন কোনো জায়গা নেই, যারা বলেন সুন্দর একটি বিকেল কাটানোর মতন কোনো জায়গা নেই, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যাঁ, ইন্ট্রোতে ঠিক যেমনটা শুনছিলেন, খুলনা শহরের অদূরেই রয়েছে প্রকৃতি এবং কৃত্রিমতায় তৈরি দারুণ এক গল্প, যা আপনাকে একটি সুন্দর বিকেলের গল্প বলবে। কিভাবে যাবেন সবকিছু বলবো ভিডিওর শেষে, দেখতে থাকুন। খুলনা খালিশপুরের চরের হাট বাংলাদেশ নৌবাহিনীর তিতুমির ঘাটির আয়োজনে গড়ে উঠেছে একটি ছোট্ট পর্যটন কেন্দ্র ঝিনুক। ভৈরব আর রূপসা দুই নদীর ঠিক মোহনায় নান্দনিক সাজসজ্জায় গড়ে উঠেছে এই জায়গাটি। ছোট ছোট টি স্টল, কিন্তু খুব নান্দনিক, কিংবা কৃষ্ণচূড়ার নিচে বসে প্রিয়জনের সাথে ফুচকা খাওয়া, সব ফ্লেভার পাবেন ঠিক এখানেই। নদীর তীর ঘেঁষে রয়েছে চমৎকার একটি দোলনা। সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের আদলে গড়ে ওঠা ভাসমান রেস্তোরাঁ দ্য অ্যাঙ্কর। তবে এখানে যেতে হলে গুনতে হবে 200 টাকা। কিন্তু মজার বিষয় হলো, ভেতরে গিয়ে খাবার অর্ডার দিলেই এই টাকাটা আপনার খাবারের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। রয়েছে পরিবার নিয়ে বসার জন্য ছোট ছোট কটেজ। খাবারের ভেতর পাবেন ফুচকা, চটপটি, বারবিকিউ, আরো অনেক কিছু। রয়েছে ফটো বুথ, যার ব্যাকগ্রাউন্ডে ভৈরব নদী। বন্ধুরা মিলে বসে সুন্দর গানের আড্ডার জন্য রয়েছে বিস্তীর্ণ সবুজ গালিচা এবং সাথে লেক। বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে চমৎকার গোছানো একটি কিডস জোন। বাইক কিংবা গাড়ির পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে। এই গেল এপারের কৃত্রিমতা, এবার ওপারের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পালা। চলুন। চাইলে ইঞ্জিন চালিত নৌকা বাদ দিয়ে দাঁড়-বাওয়া নৌকায় চড়ে চলে আসতে পারবেন আপনি এই পারে। এই হলো সেই মোহনা, যেখানে রূপসা এবং ভৈরব মিলে গিয়েছে একসাথে। এপারের নাম কাটাবন। নদীর মোহনা হওয়ায় এখানে পার্মানেন্ট কোনো ঘাট নেই। ছোট ছোট ব্লক বিছিয়ে তৈরি করা হয়েছে ঘাট। একটি নদী যার দুপারে দুই ধরনের গল্প। ওপারে কৃত্রিম সৌন্দর্য হলেও এপারটি সম্পূর্ণ প্রাকৃতিক। দিঘুলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ভেতর অবস্থিত এই ছোট্ট সুন্দর দ্বীপগ্রাম। ইটের তৈরি রাস্তা দিয়ে হেঁটে চলছি আমরা গ্রামের ভেতর। নদীর তীর, সাথে তীরের বাবলা গাছগুলো একদম শিল্পীর পটে আঁকা ছবির মতোই, যা আপনাকে বারবারই টানবে। ছোট ছোট চায়ের দোকান, যেখানে সহজ সরল জীবনযাপন। মানুষগুলোর কাছে এই ধরনের বিকেল একদম নিত্যদিনের ব্যাপার। বাংলাদেশের অসংখ্য গ্রামের মতোই কাটাবনও যেন প্রকৃতির এক নীরব ক্যানভাস। এখানের বিকেলটা শুরু হয় পাখির ডাক আর নদীর মৃদু ঢেউয়ের সুরে, যা সত্যিই মনোমুগ্ধকর, সত্যিই চমৎকার। বাচ্চাদের চঞ্চলতা, চায়ের দোকান জুড়ে সিনেমার আড্ডা, মাঝিদের নতুন নৌকা তৈরির কর্মযজ্ঞ, কিংবা জেলে নৌকায় বসে মাছ ধরা, ঠেলা জালে ছোট ছোট চিংড়ি শিকার, কিংবা বটের ছায়ায় বসে আড্ডা, সাথে এক কাপ গরম গরম চা, সবকিছুই পাবেন এখানে। সবুজে ঘেরা রাস্তা ধরে হেঁটে চলছি আমরা আরো সামনে। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল ঘটি গরম, যা কিনা আমার শৈশবের অনেক বড় একটা আবেগের নাম।
এবার বলছি কিভাবে যাবেন। খুলনার যে কোনো প্রান্ত থেকে খালিশপুরের আলমনগর চলে আসবেন এবং আলমনগর থেকে সোজা যে রাস্তাটি চলে গিয়েছে সেখান থেকে আপনার রওনা দিয়ে দেবেন। চাইলে অটো, রিক্সা কিংবা ভ্যান যে কোনো আপনি যানবাহন পেয়েই যাবেন এখানে। তারপর পানির ট্যাঙ্কিটা পার করে সোজা চলে গেলে ঠিক সামনে আপনার পড়বে কাটাবন খেয়াঘাট এবং ডান পাশে পড়বে নৌবাহিনীর সেই পর্যটন কেন্দ্র ঝিনুক। আমরা তো সবসময় নামকরা পর্যটন এলাকাগুলো ঘুরে বেড়াই, কিন্তু আমরা চেষ্টা করছি বাংলাদেশের আনাচে কানাচে সৌন্দর্যগুলো তুলে ধরার। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, ঘুরতে থাকুন সবাই, দেখতে থাকুন নিজের দেশকে। কিন্তু মনে রাখবেন এই দেশ, এই প্রকৃতি সবকিছুই আমাদের। তাই যেখানেই ঘুরতে যাবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটি আমাদের দায়িত্ব। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাহলে আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।